কতদিন চলবে বলতো? আজ একটু জন্য প্রাণে বেঁচে গেলাম। হাত যদি ধরতে পারতো না, তাহলে আমাদের দুজনের খেলা আজকেই খতম করে দিত। আমাদেরকে ধরা অতই সহজ? আমাদেরকে ধরতে গেলে না বুকের পাটা লাগবে। তাই বলে আমরা সারা জীবন চোর পুলিশ করে বেড়াবো নাকি? দেখ টনি, আমি তোকে 3 বছর ধরে ভালোবাসি। আমি তোকে হারাতে চাইনি রে। আমি তোর সাথে সুখে সংসার করতে চাই। প্লিজ তুই এসব নোংরা কাজ ছেড়ে দে। আরে তুই কেন বুঝিস না? আমি বেকার ছেলে, কিছু টাকা পয়সা গুছিয়ে নি, তারপর তোকে বিয়ে করে সুখে সংসার করব। আমার এসব টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার শুধু তোকে পেলেই হবে। বল তুই এসব নোংরা কাজ কবে ছাড়বি? আরে পাগলি, সামনে দুটো বড় ডিল আছে, আর কিছুদিন অপেক্ষা কর, এটা ফাইনাল হয়ে গেলেই একা ছেড়ে দেবো। তুই এর আগেও বলেছিলিস এই পাপ কাজ ছেড়ে দেবো, কিন্তু ছাড়িসনি। আজ তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, সামনের কাজগুলো করে তুই এই পাপ কাজ ছেড়ে দিবি। আচ্ছা বাবা, আমি প্রতিজ্ঞা করছি, সামনের কাজগুলো হয়ে গেলে এ কাজ আমি ছেড়ে দেবো। কিরে এখন মুখ ভার করে আছি যে, এবার তো একটু হাস। তুইও না। স্যার, যা খাওয়ার আজ খেয়ে নিন, এরপরে আপনার বসে বসে চিপস খাওয়ার দিন শেষ। কেন কেন, চিপস কোম্পানি কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? আরে না স্যার, আজ থানায় বড় অফিসার আসছে। কেন, আমি কি কম বড় অফিসার নাকি? ওরে বাবা, 2 বছর আসা হয়ে গেলে একটা আসামি ধরতে পারলো না, আবার নিজেকে বড় অফিসার ভাবছে। কি বললে তুমি? আমি আসামি ধরতে পারিনি, কালকেই তো একটা আসামি ধরে নিয়ে আসলাম। ও তো পাউরুটি চোর ছিল, ও তো সবাই ধরতে পারবে, একটা স্মাগলার ধরে দেখান না। চোর চোরই হয়, সে পাউরুটি চুরি করুক আর সোনাই চুরি করুক। স্যার, স্মাগলাররাও তো চোর হয়, কই তাদের মধ্যে একটা ধরে দেখান না। এই ছোট মুখে বেশি চ্যাটিং চ্যাটিং কথা বলো না তো, যাও এক কাপ চা নিয়ে এসো। বাবু, কিছু টাকা দিয়ে সাহায্য করেন না, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। এই ভিখারিদের জ্বালায় না কোনো জায়গায় এসে শান্তি পাইনি। যা সর এখান থেকে। হ্যালো, আপনি কি জ্যাকি চান? ইয়েস, আই এম জ্যাকি চ্যান। হু ইজ দিস? নো প্রবলেম, ওটা ভিখারি। আপনি কোনো চিন্তা করবেন না, আজ 4 বছর ধরে বিজনেস চালাচ্ছি। পুলিশ কেন, পুলিশের বাবু ধরতে পারেনি। ওকে ওকে, টাকা এনেছেন? ইয়া, এতে 30 লক্ষ টাকা আছে। ওকে ওকে, নাইস ডিল। এক পকেটের চেষ্টা করবে না, তাহলে কিন্তু সব পাকে গোল করে দেবো। হু আর ইউ? আমি তোদের বাপ, ইন্সপেক্টর সামন্ত। সুরজ খান, এস স্যার। এদের সবাইকে বেঁধে থানা নিয়ে চল। সমাজ সমাজ সমাজ, ওই শালা ইন্সপেক্টর আসে পর আমার ব্যবসা শেষ করে দিল। মন বলছে শালাকে গুলি করে শেষ করে দি। না না, তুই এসব করতে যাস না, নাহলে আরো বেশি বিপদ হতে পারে। তাই বলে শালা ইন্সপেক্টর আমার ক্ষতি করে যাবার আমি চুপচাপ বসে থাকবো? এই মাসে আমার 4বার মাল আটকাইলো। দেখ, অন্য কোনো রাস্তা বের করলে হয় না? রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো? কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা থেকে বলছিস? আমি তোকে ভালোবাসি, আমি এসব পারবো না। আরে তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলছি নাকি? তুই শুধু ভালোবাসার অভিনয় করবি। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব করতে পারবো না।
সালমা প্লিজ তুই না করিস না। আমাদের দুজনে ভবিষ্যতের কথা ভাব। একবারই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমাদের খারাপ পাপ কাজ করতে হবে না, আমরা দুজনে সুখে সংসার করবো। প্লিজ তুই না করিস না। তাই বলে তুই দেখ, তুই তো আমাকে ভালোবাসিস, আমার ভালোবাসার জন্য এটুকু করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর কাছে আমি পৌঁছাবো কি করে? বলে তোকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। তুই রেডি হয়ে নে, আজকেই যেতে হবে। ঠিক আছে। শোনো অফিসার, এই এলাকার প্রত্যেকটা ক্রিমিনাল ফাইল আমার কাছে চাই, আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে স্যার। স্যার স্যার কে তুমি, কি চাও? স্যার, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল? তোমরা বাইরে যাও তো। এবার বলো কি কথা। স্যার, আমি খবর পেয়েছি আজকে রাধানগর ব্রিজে ড্রাগস পাচার হবে। তুমি কি করে জানলে যে রাধানগরে ড্রাগস পাচার হবে? আমি রেস্টুরেন্টে কাজ করি তো, ওইখানে দুটো লোক খেতে এসে বলাকওয়া করছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। কোন রেস্টুরেন্ট? জাহাজ লবঙ্গ। তার মানে জাহাজলমগর থেকে রাধানগর ব্রিজ 2 কিলোমিটার। রাইট, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আসতে পারো। স্যার, আমি যে আপনাকে বলেছি এটা যেন কেউ না জানে, নইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। না না, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার যদি খুব প্রবলেম মনে হয় আমার এই নাম্বারটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি। সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। স্যার, সকাল থেকে তো প্রত্যেকটা গাড়ি সার্চ করছি, কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। না না, ভুল হতে পারে না, দেখি না সন্ধ্যা পর্যন্ত। सेठ जी बाबू भालो आছেন তো? हाँ भालो आची, सब ठीक ठाक है ना? पुलिस का साथ लफड़ा तो नहीं होगा? अरे हारून बाबू, आप चिंता क्यों कर रहे हैं? पुलिस का हम उल्लू बना के किसी दूसरे जगह पे भेज दे। क्या सच में? हाँ, आप टेंशन मत लीजिए, आप माल लीजिए और पैसा दीजिए बस। ठीक है, ये लो पैसा। কি ব্যাপার স্যার, আপনি এখানে? বলছে এই রেস্টুরেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরা? কেন স্যার? কালকে যে ছেলেগুলোর কাছ থেকে তুমি ইনফরমেশন পেয়েছো তাদেরকে শনাক্ত করতাম। না স্যার, এইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন স্যার, ওদেরকে ধরতে পারেননি? না, সারাদিন তল্লাশি করেও ওদেরকে আমরা ধরতে পারিনি। ওরা আমাদেরকে বোকা বানিয়ে অন্য সাইডে মাল পাচার করেছে। তাহলে সব কিছুর জন্য তো আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? তুমি তো আমাদের হেল্প করেছো। নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা এখন আসছি। সালমা, 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 আজ আমি খুব খুশি। আই লাভ ইউ সালমা। শুধু তুমি পাশে ছিলে বলে আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। ব্যাস, শুধু আজ বিকেল 4টের সময় পুলিশকে তোমাকে কন্ট্রোল করতে হবে, এটা আমার সবচেয়ে বড় ডিল। তাহলে আমার আর ভালো লাগছে না। এভাবে কতদিন চলবে বলতো? পুলিশের চোখে আর কতদিন ধুলো দেওয়া যায়?
কেন তোকে প্রেমের জালে ফাঁসাতে পারিসনি? পেরেছি পেরেছি বলে তো ডিলগুলো ফাইনাল হইছে, কিন্তু আমি আর পারবো না। তুই এই কাজ ছেড়ে দে, চল আমরা দুজন অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা সুখে সংসার করব। হ্যাঁ অবশ্যই করব, শুধু আজকের আর কালকের ডিলটা। হ্যাঁ ব্যাস, তারপর আমরা দুজনে স্বপ্নের দেশে পারি। তুই সত্যি বলছিস তো? আজ আর কাল তো? হ্যাঁ সত্যি, মনে থাকে যেন বিকেল 4টে। আমি এখন আসি। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? ওই গুন্ডারা, আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে বলে ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাকে বাঁচান স্যার। কি মারতেছে? চলো দেখি তো। না না, আমি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, এসো তো। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় আপনার বাড়িতে আসতে দেখে ওরা পালিয়ে গিয়েছে। এইভাবে আর কতদিন পালাবে? একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে। যাও, তুমি এখন বাড়ি যাও। না না, আমি আপনার কাছ থেকে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। না না, এখানে থাকা হবে না। এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো? চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না, আমি বাড়িতে একা থাকি। ওরা যদি আমার কোনো ক্ষতি করতে দেয়। তোমাকে নিয়ে আর পারা যাবে না, এসো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। অনেকদিন ধরে তোরা আমাকে বোকা মারাচ্ছিস, কিন্তু আর না, আজ তো তোর খেলা শেষ। সালমা তুমি? তার মানে তুমি এতদিন ধরে আমাকে বোকা মারাচ্ছিলে? স্যার, আমার কথাটা একবার শুনুন। তোমার কোনো কথা শুনবো না। বলো বলো, তোমার দলের হেড কে? আমি মরে যাব, তাও আমি বলবো না। তুমি বলবা না? না, এই তুই বল, নাহলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার আমাকে গুলি করবেন না, আমি বলছি আমাদের বসের নাম টনি। টনি? ছি সালমা, ছি! তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে পাচার করতে সাহায্য করছো? তোমার দিকে আমার তাকাতেই ঘৃণা লাগছে। মেয়ে পাচার? না না, টনি এরকম কাজ করতে পারে না, আপনি মিথ্যা বলছেন। তুমি টনির সম্বন্ধে কতটুকু জানো? নারী পাচার, স্মাগলিং, ড্রাগস সব পাচারে যুক্ত আছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি আমাকে ছেড়ে দেন, যেভাবেই হোক টনিকে আমি আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই, একে নিয়ে চল। স্যার, ওকে আবার বিশ্বাস করে ছেড়ে দিলেন? সুরজ, আমাকে আমার মতো খেলতে দাও। সালমা, তুমি আমাদেরকে বাঁচাও, না হলে টনি আজকে রাতে আমাদেরকে বাঁচা করে দেবে। তুমি আমাদেরকে বাঁচাও। টনি তোদের কিচ্ছু করতে পারবে না, যেভাবেই হোক তোদেরকে আমি বাঁচাবো। তুই বাঁচাবি না? তুই বেঁচে থাকলে তোদেরকে বাঁচাবি? টনি, আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই আমার ভালোবাসার আড়ালে এরকম একটা জঘন্য কাজ করিস। ছি! এতে ছি করার কি আছে? এই কাজ না করলে মানে আসবে কোথা থেকে? আর ভালোবাসা? আমি তো কখনোই ভালোবাসি। আমি ভালোবাসি টাকাকে, আর এই টাকা থাকলে না
তোর মতো হাজার মেয়ে আমার পাঁচতলা গড়াগড়ি খাবে। তুই এতটা নিচ আমার সাথে ভালোবাসা নাটক করে বেইমানি করলি? তুই তো আমার সঙ্গে বেইমানি করেছিস। তোকে বলেছিলাম ওই শালা ইন্সপেক্টরের সাথে ভালোবাসার অভিনয় করতে, আর তুই তো সত্যি সত্যি ভালোবেসে ফেলিসি। তাই তোর মতন বেইমান এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। টনি, আইন নিজের হাতে তুলে নিও না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সবার গান নিচে নামাও, তাহলে শেষ করে দেবো। কি হলো, গান নিচে নামাও। কেউ চালাই করার চেষ্টা করবে না, তাহলে শেষ করে দেবো। টনি ছেড়ে দে বলছি, নাহলে তোর কপালে বিশাল কষ্ট হবে। হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো, তোকে দুনিয়া থেকে একবারে বিদায় দিই। হ্যাঁ ইন্সপেক্টর, খবরদার রাখানোর চেষ্টা করবি নি, নাহলে এখানে খালাস করে দেবো। টনি, ওকে ছেড়ে দে বলছি। ওর যদি কিছু হয় না, তোকে কিন্তু ফাঁসির দড়ি তো ঝোলাবো। তোর এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। টনি, টনি দরজা খোল, দরজা খোল বলছি। সালমা, তুমি টনিকে মেরে ফেললা? হ্যাঁ স্যার, এরকম পাপী লোকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করেন স্যার। আমি আইনের কাছে আপ্রাণ চেষ্টা করব তোমার জন্য সাজা কম হয়। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার অপেক্ষায় থাকলাম।